ওয়ার্ডস চ্যানেলে আপনাকে স্বাগত। সবাইকে ভার্চুয়াল কনস 2020-তে স্বাগতম। আমি মিজান। আজকে আমার যে টপিকটা সেটা হচ্ছে পিএইচপি টাইপিং এবং সাবটাইপিং। স্পেশালি আমরা একটা নতুন টপিক নিয়ে কথা বলব। টপিকটা হচ্ছে আমার কোভেরিয়েন্স এবং কন্ট্রাভেরিয়েন্স। তো আসুন আমরা মূলত পিএইচপিতে টাইপিংটা আমরা অনেকেই কম বেশি ইউজ করেছি। মূলত ফাংশনে আগে যখন ছিল পিএইচপি ফাংশন লেখার সময় আমরা বলে দিতে পারতাম আমরা কী ধরনের ডেটা এক্সপেক্ট করছি, আর্গুমেন্টসগুলো আমরা তখন ডিফাইন করছি। যখন ফাংশনের প্যারামিটার তখন আমরা বলে দিচ্ছিলাম যে আমরা এখানে কী চাচ্ছি, এবং এটা অনেক আগে থেকে পিএইচপি 5 থেকে এটার সাপোর্টটা আছে। পিএইচপি নতুন যেটা করেছে যে আমাদের এখন পিএইচপি রিটার্ন টাইপও বলে দেওয়া যায়। সো এই টাইপিং যখন চলে আসছে তখন আমার সাব টাইপিংটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং আমাদের বুঝতে হবে আসলে আমরা কী করতে পারি। সো আমি যদি এই এক্সাম্পলটার দিকে দেখি স্ক্রিনে, যে আমার একটা ফুডি ক্লাস আছে, এবং ফুডি ক্লাসে যেটা হয় যে আমি যদি ফুডি হই আমি খেতে পারি সব কিছু। সো আমরা নর্মালি যেভাবে প্রোগ্রামিং করি যে আমার একটা ইটস মেথড আছে ফুডি ক্লাসে, সেখানে আমি যে কোনো ধরনের অবজেক্ট এক্সপেক্ট করছি এবং আমরা যেটা করছি জাস্ট গেট ক্লাস দিয়ে অবজেক্ট যে কোন ক্লাসের সেটা দেখাচ্ছি। এবং আমি ধরলাম বিরিয়ানি একটা ক্লাস, সিম্পলি কোনো কিছু দরকার নেই, ব্ল্যাঙ্ক ক্লাস, একটা বার্গার একটা ক্লাস, এবং আমি বললাম আজকে মিজান ফুডি। সো মিজান বিরিয়ানি খায়, মিজান বার্গার খায়, ফাইন, যেহেতু আমি হিউম্যান বিং আমি খেতেই পারি। সো আমি একটু বড় করে নিই এটা। সো এখন যেটা হবে যে আমরা একটু দেখি যে আসলে কী হয়। সো আমি যদি এখন বলি টাইপ হিন্টের যে সেটা আছে রান করি, এবং এখানে দেখা যাচ্ছে যে আই ইট বিরিয়ানি এবং আই ইট বার্গার, কমপ্লিটলি ফাইন। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি এখানে এটা লিখি যে ক্লাস গ্রাস, সো ধরেন আমি ঘাস খাই, এখন আমি এখানে বললাম যে নিউ গ্রাস, কমপ্লিটলি ফাইন, এটা একটা অবজেক্ট। এবং আমি যদি এটাকে এখন রান করি এটাও ফাইন, আই ইট গ্রাস, বাট আমি তো হিউম্যান বিং, আমি তো আসলে ঘাস খাবো না। তার মানে আমাকে এখানে বলে দিতে হবে যে আসলে আমি এখানে চাই বিরিয়ানি শুধু। তার মানে হচ্ছে আমি এখান থেকে বিরিয়ানি খাবো অনলি। সো যখন আমি গ্রাস দিব সে আমাকে এরর দিবে। সো লেস আমরা একবার রান করি এটা, ঠিক আছে, আই ইট বিরিয়ানি এটা দিচ্ছি ফাইন, কিন্তু যখন আমি গ্রাস দিচ্ছি এটা আমাকে এরর দিচ্ছে। আমি আবার চাইলে যেটা করতে পারি, আচ্ছা ঠিক আছে বিরিয়ানি আমি আবার বার্গার খাবো, ঠিক আছে, ঘাস দিলাম, বাদ আমরা বিরিয়ানি আর বার্গার খাবো। এখন প্রবলেম হচ্ছে যে আমি যখন এটা রান করবো, লেট মি ক্লিয়ার অ্যাগেন, এখনও সেম ইস্যু, কারণ আমি তাকে বলে দিয়েছিলাম যে আমার টাইপটা হবে শুধু বিরিয়ানির জন্য। এখন আমি তো বিরিয়ানিও খেতে পারি, বার্গার খেতে পারি, চিকেন ফ্রাই খেতে পারি, আমি তাহলে এটা কীভাবে করবো? তো এটা করার জন্য আমরা যেটা করি পিএইচপিতে সবসময় সেটা হচ্ছে যে টাইপিংটা আমরা একটা ইন্টারফেস ডিফাইন করি, ইন্টারফেস হিউম্যান ফুড, এবং আমরা বললাম ইন্টারফেস হিউম্যান ফুড, সিম্পলি কিছুই না। এবং এখানে আমি বলবো এটা আমার যে অবজেক্টটা আসবে সেটা আমার হিউম্যান ফুড ইন্টারফেস ইমপ্লিমেন্ট করেছে এমন ক্লাসের অবজেক্ট আসবে। সো আমরা বললাম ইমপ্লিমেন্টস হিউম্যান ফুড, এবং সেম জিনিসটা আমরা এখান থেকে নিয়ে আসি। সো এই দুটো আমার হয়ে গেল। সো এখন যদি আমি দেই, যদি আমার এখানে শুধু একটা ইন্টারফেসের নাম দেওয়া আছে, আমি যদি এখন এটা রান করি ক্লিয়ার করে আবার, এখন দেখুন দুইটাই কাজ করছে। আমি যদি এখন গ্রাস দিতে যাই তাহলে সে এখানে কাজ করবে না। সো এই যে আমরা হিউম্যান ফুডটা বলে দিলাম সেটা হচ্ছে আমার টাইপ হিন্টিং। এটা আমরা এখন পিএইচপিতে সবসময় কম বেশি ব্যবহার করি। আমি চাইলে রিটার্ন টাইপও বলে দিতে পারি যে হ্যাঁ এখান থেকে একটা হিউম্যান ফুড টাইপের কিছু রিটার্ন আসবে আবার। সো আমি শুধুই হিউম্যান ফুড দিচ্ছি না, আমি রিটার্নও চাচ্ছি হিউম্যান ফুড। সো যখন আমি এটা করবো তখন আমার এখানে বলতে হবে রিটার্ন ফর এক্সাম্পল নিউ বার্গার, সেটা কিন্তু আমার একটা হিউম্যান ফুড। সো এইটা আমার কাজ করবে। সো আমি যদি এখন এটা করি, সে ফর এক্সাম্পল রান করি, লেটস সি, আমার কিন্তু এটা কাজ করছে। সো আমি যদি এখানে গ্রাস দিতাম তাহলে কি কাজ করতো? তাহলে আবার এটা কাজ করবে না, কারণ গ্রাস আমার হিউম্যান ফুডটাকে ইমপ্লিমেন্ট করেনি। সো এই ধরনের সিচুয়েশান আমরা অলরেডি হ্যান্ডেল করছি কম বেশি। সো আগে হয়তো আমরা শুধু একটা পার্টিকুলার মেথডে আমরা ইস্যু করতাম, বলে দিতাম যে আমি কী ধরনের অবজেক্ট চাচ্ছি, কোন ক্লাসের অবজেক্ট চাচ্ছি। যদি জেনেরিক হয় সেক্ষেত্রে আমরা পলিমরফিজমের জন্য ইদার ইন্টারফেস অথবা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করে এনশিওর করবো যে আমার এটা পলিমরফিক একটা রিলেশন। সো এটার জন্য এখন যে প্রবলেমটা হচ্ছে, সে ধরুন আপনি এখন হিউম্যান বিং, ঠিক আছে, এখন আমরা একটু ব্রডার টার্মে যাই, সেটা হচ্ছে আমার একটু অ্যাডভান্স টার্মে, যেটা আমরা বলি সাব টাইপিং।
সো সাবটাইপিং পিএইচপির জন্য একটু নতুন হলেও এটা আসলে কম বেশি আমরা ইউজ করছি এখন পর্যন্ত, কিন্তু এখন ওরা নামটা একটা পারফেক্ট ফর্মে দিয়ে শুরু করেছে। সো সাবটাইপিংয়ে আমাদের দুইটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কোভেরিয়েন্স এবং কন্ট্রাভেরিয়েন্স। সো এটার মানে হচ্ছে যে আমরা যে পার্টিকুলার কোনো অবজেক্ট ইউজ করব অথবা একটা ক্লাস ইউজ করব, আমরা আসলে এই যে ভেরিয়েন্সের ব্যাপারটা আছে যে বা সাবটাইপিং, কী ধরনের সাবটাইপিং আমরা অ্যালাউ করব। ফর এক্সাম্পল, একটা ক্লাসের আন্ডারে আমি যখন একটা ক্লাস ডিফাইন করলাম, এটাকে যখন আমরা এক্সটেন্ড করে অন্য ক্লাস করলাম, তখন আমরা এটাকে বলি সাব ক্লাস। সিমিলারলি একটা টাইপ থেকে যখন আমরা আরেকটা টাইপ তৈরি করছি, সেটা হচ্ছে আমার সাব টাইপ। সো এই সাব টাইপটা আমরা কীভাবে হ্যান্ডেল করব, সেটাই আমাদের এই কোভেরিয়েন্স এবং কন্ট্রাভেরিয়েন্সের থ্রুতে আমরা করি। সো কোভেরিয়েন্স একটা এক্সাম্পল আমরা দেখি। ধরলাম আমার একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে বিরিয়ানি। সো আমি বিরিয়ানি লাইক করি খুব, এবং আমাদের যারা স্পিকার আছে সবাই কম বেশি বিরিয়ানি লাইক করে। সো এবং বিরিয়ানিতে আমার একটা সিম্পল কাস্টমারের নাম নিচ্ছি এবং আমরা জাস্ট একটা অর্ডারটা ডিসপ্লে করছি। সো এখানে আমার যেটা আছে যে চিকেন বিরিয়ানি আছে, একটা ইমপ্লিমেন্টেশন বিরিয়ানির। সো চিকেন বিরিয়ানি এক্সটেন্ডস বিরিয়ানি, যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আগেরবার আমরা টাইপিংটা ইন্টারফেস ইউজ করছিলাম, এখন আমরা এক্সাম্পলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করছি। দেন মাটন বিরিয়ানি, আখনি বিরিয়ানি, যদি আপনি বিফ বিরিয়ানি চিটাগাং স্টাইল লাইক করেন, আখনি বিরিয়ানি। তারপর হচ্ছে কাচ্চি বিরিয়ানি, এটা হচ্ছে স্পেশাল টাইপ বিরিয়ানি। সো 4টা আমার বিরিয়ানি আছে, এবং এই বিরিয়ানিগুলো ঢাকা শহরে কম বেশি সব জায়গায় পাওয়া যায়, পুরনো ঢাকায় বলেন, গুলশান, সব জায়গায় পাওয়া যায়। সো আমরা একটা রেস্টুরেন্ট তৈরি করছি, ইন্টারফেস রেস্টুরেন্ট, যে আমাকে এই বিরিয়ানি সার্ভ করবে। সো আমরা বলে দিলাম সার্ভ মেথড, এবং তারা কী সার্ভ করবে, বিরিয়ানি। এবং আমরা এখানে বললাম যে ঠিক আছে, আমি এখানে নান্না বিরিয়ানি খাবো, এবং নান্না বিরিয়ানি কী করবে, রেস্টুরেন্টটাকে ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে। এবং যেহেতু রেস্টুরেন্ট আমার সার্ভ একটা মেথড আছে, সে আমাকে সার্ভ করবে। এবং সার্ভের সময় আমরা তাকে বলে দিচ্ছি নান্না বিরিয়ানি অ্যাকচুয়ালি আমার সার্ভ করবে চিকেন বিরিয়ানি। তার মানে আমার প্যারেন্ট যে টাইপটা ছিল, যেখানে আমার ইন্টারফেসে আমরা ডিফাইন করছিলাম, সেটা ছিল বিরিয়ানি, কিন্তু আমি এখানে বিরিয়ানি না রিটার্ন করে আমি তাকে বলতেছি যে স্পেসিফিকলি নান্না বিরিয়ানি আমার রিটার্ন করবে চিকেন বিরিয়ানি। আবার সুলতানস ডাইন, সে আমাকে রিটার্ন করবে কাচ্চি বিরিয়ানি। তার মানে আমি যদি সুলতানস ডাইনে যাই, সে আমাকে কাচ্চি বিরিয়ানি রিটার্ন করবে। আবার আমি যদি চিটাগাং এক্সপ্রেসে যাই, সে আমাকে দিচ্ছে আখনি বিরিয়ানি। সো এখন আমরা একটা অবজেক্ট তৈরি করি। সে তনু, সে যাচ্ছে নান্না বিরিয়ানিতে, তার নাম প্রোভাইড করলো তনু, এবং আমরা দেখতে চাই তনু কি খাচ্ছে। হাসিন ভাই গেছে চিটাগাং এক্সপ্রেস, আর ইমরান গেছে ধরলাম আমাদের সুলতানস ডাইন। সো আমরা যদি এটা রান করি, সে আমরা যদি এখন পিএইচপি কোভেরিয়েন্স দিয়ে রান করি .php, এখন দেখুন তনু ইজ হ্যাভিং চিকেন বিরিয়ানি, হাসিন ইজ হ্যাভিং আখনি বিরিয়ানি, ইমরান ইজ হ্যাভিং কাচ্চি বিরিয়ানি। এই যে আমরা কাজটা করলাম, সিম্পল একটা কাজ, যেখানে আমার বিরিয়ানি ছিল আমার রিটার্ন টাইপ, বাট প্রত্যেকটা স্পেসিফিক ক্লাস এর সাব ক্লাস টাইপটাকে রিটার্ন করছে। সে নান্না বিরিয়ানি করছে চিকেন বিরিয়ানি, সুলতানস ডাইন করছে আমার কাচ্চি বিরিয়ানি, চিটাগাং এক্সপ্রেস করছে আখনি বিরিয়ানি। এই যে রিটার্ন টাইপটা আমরা বলে দিচ্ছি আমার সাব টাইপ, এটাকে আমরা বলি কোভেরিয়েন্স। তার মানে হচ্ছে যে আমার রিটার্ন টাইপের ক্ষেত্রে অথবা আমরা যখন প্যারামিটারের ক্ষেত্রে আমার যে বেস ক্লাসটা আছে তার থেকে ডিরাইভ যে ক্লাসগুলো সেগুলো আমি অ্যালাউড। তার মানে আমি এটা চাইলে ডিফাইন করতে পারবো। সো আমার যদি এখানে বলা থাকে বিরিয়ানি, আমি যদি এখানে বলি কাচ্চি বিরিয়ানি, দ্যাটস ফাইন। কিন্তু আমার যদি এমন হতো যে ফর এক্সাম্পল, সেম এক্সাম্পলটা আমরা নিয়ে আসি এখানে, যে আমার এখানে সে বলতেছে যে রেস্টুরেন্ট রিটার্ন করবে সব কাচ্চি বিরিয়ানি। তার মানে হচ্ছে আমার যেসবই রেস্টুরেন্টে আমি যাব, সব আমার কাচ্চি বিরিয়ানি রিটার্ন করবে, বিরিয়ানি না, কাচ্চি বিরিয়ানি। এখন আমি নান্না বিরিয়ানিতে গেলাম, নান্না বিরিয়ানিতে অ্যাকচুয়ালি আমার রিটার্ন করার কথা চিকেন বিরিয়ানি, কারণ নান্না বিরিয়ানির ফেমাস হচ্ছে চিকেন। কিন্তু আমি তাকে বলছি আচ্ছা ঠিক আছে, যেহেতু কাচ্চি বিরিয়ানি হচ্ছে আমার কী বললাম, বিরিয়ানির থেকে ডিরাইভ করা, সো আমরা জেনারেট করে দিলাম এটাকে, এই টার্মটাকে জেনারেট করে দিলাম যে নান্না এখন বিরিয়ানি রিটার্ন করবে, আমার রিটার্ন করবে না, কি বলুন না, কাচ্চি বিরিয়ানি চিকেন বিরিয়ানি, সে আমার জেনারিক যে টার্মটা, প্যারেন্ট যে আমার টার্মটা বা প্যারেন্ট যে ক্লাসটা, সেটা আমার কিছু রিটার্ন করবে। যখন আমি এটা রান করবো এখন আবার পিএইচপি কোভেরিয়েন্স অল্ট, এখন দেখুন সে আমাকে বলছে যে নান্না বিরিয়ানি সার্ভ করছে বিরিয়ানি, কিন্তু তার হওয়ার কথা ছিল আমার কাচ্চি বিরিয়ানি। তার মানে এটা আমার অ্যালাউড না। তার মানে আমি নিচের দিকে যেতে পারছি, আমি কিন্তু উপরে উঠতে পারছি না। এই সেম কনসেপ্টে আমরা নিয়ে আসছি কন্ট্রাভেরিয়েন্সে। কন্ট্রাভেরিয়েন্স যেটা বলে যে ফর এক্সাম্পল আমরা একটু ডিফারেন্ট ইসে যাব, সেম এক্সাম্পলটা একটু মডিফাই করব। সেটা হচ্ছে এবার আমরা রিটার্ন টাইপ নিয়ে কথা বলছিলাম, এখন আমরা কথা বলতেছি আমার আর্গুমেন্ট বা প্যারামিটার টাইপ নিয়ে।
সো কন্ট্রাভেরিয়েন্স যে কনসেপ্ট আমরা মাত্র বললাম সেম কনসেপ্টের উপর ডিফাইন করবে যে আমরা যে ক্লাসটা বলে দিব আমার প্যারেন্ট ক্লাস ইমপ্লিমেন্টেশন সময় এর উপরের দিকে আমি যেতে পারবো না, মানে আমি জেনারেট টার্মসের দিকে জেনারেল যে টাইপগুলো আছে সেই টাইপের দিকে আমি যেতে পারবো না। সো ফর এক্সাম্পল আমাদের আগের যেটা ছিল বিরিয়ানি ক্লাস, সেখানে আমরা একটা নতুন মেথড অ্যাড করেছি যেটার নাম হচ্ছে নিট। সো নিট হচ্ছে আমরা বিরিয়ানি তৈরি করতে কী লাগে এবং আমরা কিছু ইনগ্রিডিয়েন্ট পাস করবো এটার ভিতরে, বাকি সবই আমার এক। এবং এখানে যখন আমি গেলাম ইনগ্রিডিয়েন্টে, আমি বললাম মিট একটা ইনগ্রিডিয়েন্ট, একটা ক্লাস হচ্ছে ইনগ্রিডিয়েন্ট, মিট হচ্ছে একটা ইনগ্রিডিয়েন্ট। এবং আমরা ইন্টারফেসে যেভাবে ছিল আগের মতো সেম আছে, আমার যে নান্না চিকেন বিরিয়ানি, সুলতান স্টাইল কাচ্চি বিরিয়ানি, চিরাং এক্সপ্রেস, আখনি বিরিয়ানি। এখন আমরা নান্না বিরিয়ানিতে গেলাম, তনু ভাই আগের মতোই আছেন এবং আমরা তাকে বললাম যে একটা চিকেন বিরিয়ানি লাগবে আমার। সো আমরা বলতেছি যে এই চিকেনটা আমরা পাস করছি অ্যাজ এন ইনগ্রিডিয়েন্ট, যেখানে আমার এই নিড ফাংশনে বিরিয়ানির যে কোনটা দরকার। সো আমার চিকেন বিরিয়ানির নিড এটা। সিমিলারলি আমরা কাচ্চি বিরিয়ানির জন্য আমরা দিব, আখনি বিরিয়ানির জন্য দিচ্ছি বিফ, আর ইমরানের কাচ্চি বিরিয়ানির জন্য দিচ্ছি আমরা মাটন। সো তিনটে আমার মিড ক্লাসের অবজেক্ট। সো যদি আমি এখন এটা রান করি তাহলে কী হয় দেখি। সে ক্লিয়ার PHP contravariance.php। দেখুন চিকেন বিরিয়ানি নিডস মিট, আখনি বিরিয়ানি নিডস মিট এবং কাচ্চি বিরিয়ানি নিডস মিট। সো এটা আমরা বুঝলাম, ভালো কথা। সো এই যে আমি এখন যে কাজটা করব, যে এখন আমি যদি বলি আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে একটা পটেটো দিই। সো তার মানে হচ্ছে যে কাচ্চি বিরিয়ানিতে যদি আলু না থাকে তাহলে কাচ্চি বিরিয়ানি হয় না। সেই ইমরান যেটা বলছে ভাই আমাকে একটা ইসে দেন, পটেটো দেন। তো দিলাম আমরা ইমরানকে, কারণ কাচ্চি বিরিয়ানিতে আলু থাকতেই হয়। সো আমরা যখন এটা রান করলাম, সো কাচ্চি বিরিয়ানি নিডস মিট এবং কাচ্চি বিরিয়ানি নিডস ইনগ্রিডিয়েন্ট, কারণ এটা ক্লাসটা ছিল ইনগ্রিডিয়েন্ট, আমরা পটেটোটা হচ্ছে ইনগ্রিডিয়েন্ট ক্লাসে রাখছি। এবং এখন যেটা হচ্ছে যে যখন আমরা এই কাজটা করলাম, এখন তনু বলতেছে ভাই ইমরান ভাই যদি বিরিয়ানি পায় আমার মানে আলু পায় বিরিয়ানিতে, তা আমিও আমার চিকেন বিরিয়ানিতে আলু চাই। সো আমরা তনুরে বললাম ঠিক আছে, তনুকে আমরা কষ্ট না দিই, তনুকে আমরা আলু দিয়ে দিলাম। সো আমি যখন এটা রান করবো লেটস সি তখন আমার কি করে। কাচ্চি বিরিয়ানিতে আমরা যখন ইনগ্রিডিয়েন্টটা দিলাম এটা ফাইন ছিল, কিন্তু চিকেন বিরিয়ানিতে যখন আমি আলু দিতে যাচ্ছি তখন সে এটা আমাকে নিচ্ছে না। রিজনটা কি? রিজনটা হচ্ছে যে আমরা যদি কাচ্চি বিরিয়ানি এক্সপ্লেন এটা দেখি, ক্লাসটা একটু দেখি যে আসলে কাচ্চি বিরিয়ানি আমরা কী করেছি ডিফারেন্ট। যেখানে আমার চিকেন বিরিয়ানিতে ছিল আমার টাইপিংটা ছিল মিট টাইপ, কাচ্চি বিরিয়ানিতে আমরা তাকে বলতেছিলাম যে তোমার টাইপটা হচ্ছে ইনগ্রেডিয়েন্ট টাইপ। তার মানে হচ্ছে কাচ্চি বিরিয়ানি যে কোনো ইনগ্রেডিয়েন্ট নিতে পারে, এটা আলু হোক, আমার যদি আমার হয় বোরহানি জিত পাস করতেছি আমরা, বোরহানিও দরকার আমার কাচ্চি বিরিয়ানির জন্য। তার মানে হচ্ছে আমি একটা বেস ক্লাস থেকে শুরু করেছি এবং এটার সাব টাইপ সব কিছু আমরা ওই কোভেরিয়েন্সের মতো কিন্তু এখানে অ্যালাউ করতেছি, যার কারণে আমি যখন বলছি ইনগ্রেডিয়েন্ট ক্লাসের একটা ইসে পটেটো, সে কিন্তু এটা নিতে পারতেছে। কিন্তু এখানে যখন আমরা বলতেছিলাম মিট, যদিও ইনগ্রেডিয়েন্ট হচ্ছে মিটের প্যারেন্ট ক্লাস, আমরা ইনগ্রেডিয়েন্টের কোনো অবজেক্ট যখন এখানে পাঠাচ্ছি এই চিকেন বিরিয়ানিতে, লাইক আলু যেটা পটেটো আমরা পাঠালাম, সেটা নিতে পারবে না। কারণ এটা হচ্ছে তার কন্ট্রাভেরিয়েন্সের রুল, যে আমার যেই ক্লাসটা ডিফাইন করা আছে তার অবজেক্ট লাগবে, অথবা তাকে যে ইনহেরিট করেছে সেই অবজেক্টটা লাগবে, মানে আমার সাব টাইপের অবজেক্ট লাগবে। আমার যদি উপরে হয় সুপার টাইপ, যেটা আমার উপরে যদি কিছু থাকে তাহলে এটা আমি অ্যালাউ করতে পারবো না। এটাকে আমরা বলি কন্ট্রাভেরিয়েন্স। সো আপনার খেয়াল রাখতে হবে যে একটা হচ্ছে আমার যে বেস ক্লাসটা আছে, যে টাইপে আমরা টাইপিংটা ডিক্লেয়ার করেছি, এবং আমার যারা এই ক্লাসটাকে এক্সটেন্ড করতেছে তারা চাইলে এটার থেকে সাব টাইপ বা ছোট ক্লাস যেগুলো ডিরাইভ ক্লাস যেগুলো, সেগুলোকে রিটার্ন করতে পারে, অথবা সেটাকে ইউটিলাইজ করতে পারে, সেই ধরনের অবজেক্টগুলো এক্সপেক্ট করতে পারে। কিন্তু এর উপরেরগুলো আমার পক্ষে সম্ভব না। তার মানে হচ্ছে আমি যখন বলতেছি এখানে ইনগ্রেডিয়েন্ট একটা ক্লাস, এবং ইনগ্রেডিয়েন্টের আন্ডারে যদি আমার মিট থাকে তাহলে আমি এখানে মিটও এক্সপেক্ট করতে পারি, ইনগ্রেডিয়েন্টও এক্সপেক্ট করতে পারি অবজেক্ট টাইপ হিসেবে। বাট এখানে যখন আমি বলতেছি মিট, তার মানে হচ্ছে যদিও ইনগ্রেডিয়েন্ট আমার প্যারেন্ট আমার ক্লাস, আমি ইনগ্রেডিয়েন্ট টাইপের কোনো অবজেক্ট এখানে এক্সপেক্ট করব না এবং আমি অ্যালাউ করব না। এই যে কনসেপ্টটা, এটাকে আমরা বলি কন্ট্রাভেরিয়েন্স। সো এই দুটো কনসেপ্টই পিএইচপির জন্য নতুন। আশা করি আপনারা যত প্র্যাকটিস করবেন এই জিনিসটা হয়তো আপনারা অনেক সময় ভুল করেও শিখেছেন, যে কেন এই এররটা হয়তো আপনারা খেয়াল করেননি। বাট এই হচ্ছে কনসেপ্টটা, যে কন্ট্রাভেরিয়েন্স এবং কোভেরিয়েন্স। আমার কাছে এটা খুবই মানে মজার একটা টপিক, এই কারণে কারণ আমার বিশ্বাস যে সামনে পিএইচপি টাইপ ইসে যখন নিয়ে আসবে,
জেনেরিক্স যখন নিয়ে আসবে তখন এই জিনিসটা খুব বেশি কাজে লাগবে। এখন কখন পিএইচপি জেনেরিক্স নিয়ে আসবে এটা পিএইচপি জানে, বাট আলটিমেটলি যেটা হবে যে এটা আসলে একটা খুব ভালো একটা ইউজফুল ফিচার। ধন্যবাদ সবাইকে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। আশা করি আপনাদের কনসেপ্টটা ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং তাৎক্ষণিক নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন। ভিডিও সংশ্লিষ্ট যে কোনো প্রশ্ন, মতামত কিংবা আলোচনা জানিয়ে দিন কমেন্টে। ধন্যবাদ।